কি নাস্তা বানাবেন সেটাই তো চিন্তা করছেন, তাই না? হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হেলদি এই অল্প তেলের নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতে অনেক বেশি মজা। আর খুবই সিম্পলভাবে আমি শেয়ার করেছি। তো আমার বারান্দায় ফুল ফুটেছে, একটু শেয়ার করলাম। আর এখানে আমি কারি পাতা নিয়ে নিচ্ছি। কারি পাতা নিলে পারে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। যদি থাকে তাহলে দিবেন, না থাকলে ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু কাজটা চালিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। তো মিষ্টি আলুটা দিলে এই নাস্তাটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তবে যদি আপনাদের কাছে মিষ্টি আলুটা না থাকে তাহলে কিন্তু এমনি আলু দিয়েও এটা করে নিতে পারবেন। তবে মিষ্টি আলুটা দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি আলুটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা কিন্তু এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো গ্রেটার দিয়ে গ্রেট করলে সুবিধা হয় যে দানা দানা ভাবটা থাকে না, খুবই সুন্দরভাবে এটা হয়ে যায়। তো এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন কুচি, নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর যে কয়েকটা কারি পাতা তুলেছিলাম সেটা আমি ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আপনারা কিন্তু ধনিয়া পাতাটাও দিতে পারেন অথবা পুদিনা পাতা। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গাজর, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া গুঁড়ো, আর আমি অল্প একটুখানি দিয়েছি জিরা গুঁড়ো, আর শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি আমি খুবই কম। আর এখানে আমি হাফ কাপ নিয়েছি হচ্ছে চিরা, যে আমরা যে চিরাটা খাই সেই চিরাটাই কিন্তু আমি নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। চিরার মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে, তো চিরাটা আমি সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আগের যে মিশ্রণটা রেখেছি এর মধ্যে দিয়ে দিব। চিরা দিয়ে এই নাস্তাটা বানালে খুবই খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটা ডিম। আসলে আমার বাসায় একটা ডিমই ছিল, আপনারা কিন্তু দুটো দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমার কাছে একটা ছিল, আমি একটাই দিয়েছি। এখন আমি যে ভালো করে এটা মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাতটা পরিষ্কার করে একটুখানি তেল নিয়েছি। তেল নেওয়ার পরে আমি গোল গোল করে একটু চ্যাপ্টা করে নাস্তাগুলো বানিয়ে নেব। তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি নাস্তাগুলো সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এটা ভেজে নেব। খুবই অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যায়, খুব বেশি তেল লাগে না। তো চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামের চাইতেও কমে রেখেছি। তারপরে আমি যে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নেব। যদি একটু কড়া খেতে চান, মানে একটু শক্ত শক্ত খেতে চান, তাহলে একটু বেশি মুচমুচে করে ভাজবেন সময় নিয়ে। আর যদি মনে করেন একটু সফট সফট নরম নরম খাবেন, তাহলে অল্প সময় ভেজে নিলেই হয়ে যাবে। তো বারান্দায় ফুল ফুটেছে, একটুখানি ভিডিও করে নিলাম। আসলে ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনাদের কাছে ফুল কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। সবগুলোই আমি ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে নাস্তাটা কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ।